আপনি কি জানেন সিজনির ট্যাবলেট কেন দেওয়া হয় এবং এটি কিভাবে কাজ করে? চলুন আজকে জেনে নেই এই ওষুধের পুরো সঠিক তথ্য একদম সহজ বাংলায়। নমস্কার, আপনাকে অনন্ত ওষুধ কথা চ্যানেলে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। সিজনির ট্যাবলেটের প্রধান উপাদান হলো ট্রাইফ্লুওপেরাজিন। এটি একটি অ্যান্টিসাইকোটিক বা মনোচিকিৎসা সংক্রান্ত ওষুধ যা সাধারণত মনোরোগ বা মানসিক অস্থিরতা কমানোর জন্য ব্যবহৃত হয়। সিজনির ট্যাবলেটের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সিজনিল কিসের জন্য ব্যবহার হয়? এই ওষুধটি সাধারণত নিজের সমস্যাগুলো চিকিৎসায় ব্যবহার করা হয় বা দেওয়া হয়। যেমন 1 নম্বরে আতঙ্কজনিত রোগ বা অ্যাংজাইটি ডিসঅর্ডার। যখন কেউ সবসময় অকারণে ভয় পায়, উদ্বিগ্ন থাকে বা চিন্তায় ভোগে, এমনকি ছোট বিষয় নিয়েও মন অস্থির থাকে, সেক্ষেত্রে এটি দেওয়া হয়। 2 নম্বরে সিজোফ্রেনিয়া। এটি একটি জটিল মানসিক রোগ যেখানে রোগীর বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেক সময় তারা এমন কথা শুনে বা দেখে যা অন্যরা দেখে না বা শুনে না, যেমন এটিকে হ্যালোসিনেশন বলে। এই সমস্যায়ও দেওয়া হয়। 3 নম্বরে ভয় বা আতঙ্ক রোগ বা রোগীদের এটি দেওয়া হয় যারা সবসময় ভয় বা চিন্তার মধ্যে থাকেন, যেমন মনে হয় কিছু খারাপ হবে, কেউ আক্রমণ করবে বা মৃত্যু ঘটবে। অনেক সময় এই ভয় শরীরের প্রভাব ফেলে বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, ঘাম হওয়া ইত্যাদি দেখা দেয়। এই ক্ষেত্রেও দেওয়া হয়। 4 নম্বরে হালকা থেকে মাঝারি মানসিক সমস্যার ক্ষেত্রে, সব সময় না কিন্তু মাঝে মাঝে মেজাজ খারাপ, চিন্তা বেশি, ঘুম কম, মন ভালো না থাকায় বোঝায়। এটা কোনো বড় মানসিক রোগ না, তবে ঠিকমতো চিকিৎসা না করলে বড় রূপ নিতে পারে। 5 নম্বরে ঘুমের সমস্যা, অস্থিরতা। রাতে ঠিকমতো ঘুম হয় না, ঘুম ভেঙে যায় বা বিছানায় গেলে ঘুম আসে না, এসবই ঘুমের সমস্যা। সাথে যদি মন অস্থির থাকে, চুপচাপ বসে থাকতে না পারেন, তাহলে সেটাও অস্থিরতা। কিভাবে কাজ করে? ট্রাইফ্লুওপেরাজিন মস্তিষ্কে থাকা ডোপামিন নামক রাসায়নিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এর ফলে ভয়, বিভ্রম, অস্থিরতা ও হ্যালোসিনেশন কমে যায় এবং রোগী একটু স্বাভাবিক বোধ করতে শুরু করে। এখন জানুন সেবনবিধি। কিভাবে খাবেন? ডাক্তার যেভাবে বলেছেন সেইভাবেই খেতে হবে, তবে এর সাধারণ ডোজ হলো দিনে 1 থেকে 2 বার খেতে বলা হয়। খাবারের পর অথবা আগে খেতে দেওয়া হয়। হঠাৎ বন্ধ করা যাবে না, ধীরে ধীরে বন্ধ করতে হয় ডাক্তারের পরামর্শে। এখন জানুন পার্শ্ব প্রতিক্রিয়া। কি কি সাইড ইফেক্ট দেখা দিতে পারে? যেমন সিজনিল খেলে কিছু সাধারণ ও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, মুখ শুকিয়ে যাওয়া, পেটে গ্যাস। এবং গুরুতর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো দ্রুত ডাক্তার দেখাতে হবে। এর মধ্যে হচ্ছে শরীরে কাঁপুনি ভাব, মুখ বা হাত পা অস্বাভাবিকভাবে নড়াচড়া করা, খুব বেশি ঘুমানো বা জ্ঞান হারানো, বুক ধড়ফড় করা। এগুলি হলো ডাক্তারের কাছে যেতে হবে খুব দ্রুত। এখন জানুন সতর্কতা। কাদের ক্ষেত্রে এটি সতর্কতার সহিত সেবন করতে হবে? গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। যদি আগে থেকে লিভার, হার্ট বা কিডনির সমস্যা থাকে, তাহলে জানিয়ে খেতে হবে এই ওষুধটি। অ্যালকোহল বা নেশা জাতীয় কিছু খেলে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আরও বেড়ে যেতে পারে। কোথায় পাওয়া যায়? এটি বাংলাদেশে বেশিরভাগ ফার্মেসিতেই পাওয়া যায় এবং অনলাইন ফার্মেসিতেও এটি পাওয়া যায়। সিজনিল ট্যাবলেট মানসিক সমস্যার জন্য কার্যকর একটি ওষুধ, তবে এটি খুবই শক্তিশালী। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো বিপজ্জনক হতে পারে। সবসময় নিজে ও পরিবারের জন্য নিরাপদ ও সচেতন থাকুন। এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনন্ত ওষুধ কথা এরকম নতুন নতুন ওষুধের সহজ ব্যাখ্যার জন্য ধন্যবাদ।